ঝিঙা আর আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। সব গুঁড়া মশলা আর বাটা মশলা, লবণ, একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেলটা উপরে উঠে যাবে তখন সবজিগুলো দিয়ে দেব। এখানে ঝিঙা আর আলু কেটে নিয়েছি আর সাথে মরিচও দিয়ে দিয়েছি। এখন এগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, কারণ ঝিঙা থেকে অনেক পানি বের হবে। অর্ধেকটা কষানোর পরে মাছগুলো দিয়ে দেব। পানি একদম কমে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব, তারপরে আসছি। তরকারি কষাতে কষাতে পানি কমে গেছে। এখন ঝোল তৈরি করার জন্য কিছুটা পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে দিয়েছি এর ভিতরে। এখন জাল দিয়ে ফুটিয়ে পানিটা কম করে নেব। যে যতটুকু পানি পছন্দ করেন সেই অনুযায়ী কম করে নেবেন। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন একটু জিরার গুঁড়া দিয়ে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। খেতে মনে হয় ভালোই হবে। আল্লাহ হাফেজ।